ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আপনারা সাংবাদিকরা দেখেছেন, পুরো বিশ্ব দেখেছে আমরা বাঙালিরা কতটা মানবিক। একটা ভিক্ষুক তার ভিক্ষার টাকা দিয়েছে, একটা রিক্সা চালক তার রিক্সার টাকা দিয়েছে, সেই টাকা দিয়ে 15 কোটির উপরে টাকা উঠেছে, যেটা বন্যার্থদের সাহায্যে আমরা এগিয়েছি। আমরা মাত্র 22,000 আহত, আমাদের জন্য কি ফান্ডিং আসার কথা না? কর্মসংস্থান ব্যবহার করার কথা না? কিন্তু আমরা এখনো পাচ্ছি না। এই ভাইকে দেখেন, এই ভাই এক সময় তার পরিবারের সে পানি বহন করতো বিভিন্ন ফ্ল্যাটে, তারপরে বিভিন্ন রকম কাজ করছে, সে বাসের হেল্পারিও করছে। আজকে তার পায়ে গুলি লেগে সে বিছানায় পড়ে আছে, তার পরিবারে দেখার মতো কেউ নেই। তো সর্বোপরি আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা, এই সরকার, আপনাদের কাছে জোরালো দাবি যে আমাদের স্বাস্থ্যসেবা কার্ড সহ, যেটা অলরেডি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব স্যার উন্মোচন করেছেন, সেই কার্ডটা 15 জানুয়ারির ভিতরে আমাদের দেওয়ার কথা, সেটা যেন অনতিবিলম্বে আমাদেরকে দেয়। তাহলে কি হবে? তাহলে হয়তো আমরা যারা চিকিৎসাধীন রয়েছি, আমাদের যে চিকিৎসার জটিলতা, দীর্ঘমেয়াদী চিকিৎসা, আপনারা জানেন হাড়ের চিকিৎসা, আমরা এই স্বাস্থ্যসেবা কার্ড পেলে নিজ নিজ এলাকায় বা বিভিন্ন জায়গা থেকে আমরা সহজে হাসপাতালে চিকিৎসা নিতে পারবো, এবং সাধারণ যারা রোগী তারা এই নিটোরের মতো জায়গায় এসে তারা চিকিৎসা নিতে পারবে। এবং আমি সর্বোপরি সবার শেষে এটা বলছি যে আমরা এখনো দেখে এসেছি যে খুনি হাসিনার যে অনেক সহযোগী এবং দোসররা, এটা আপনারা ভালো বলতে পারবেন, তারা এখনো আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, শুধুমাত্র তারা মুখোশ বদল করেছে। কিন্তু আপনারা যাই বলেন, আপনাদেরকে জোর গলায় একটা করে কথা বলতে চাই, যেই দেশের যে আওয়ামী ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশের প্রত্যেকটা পরিবারের সন্তান, মায়ের সন্তান, বুকের সন্তান এবং আমাদেরকে পঙ্গুত্ব এবং এই নুলায়িত জীবন উপহার দিয়েছে, সেই ফ্যাসিস্ট হাসিনা তাদের দোসরের এই বাংলায় কোনোদিন জায়গা হবে না আমাদের জীবন। আমি সর্বশেষ এই কথা বলে দেশবাসীর কাছে আমার আবারও দুঃখ প্রকাশ করছি যে এই ঘটনা ঘটেছে 4 জানুয়ারি জাতীয় শহীদ মিনারে, যে আমাদের আহত ভাইদের নিয়ে এবং বিভিন্ন কথাবার্তা আপনারা দেখেছেন ছড়িয়েছে। সেখানে নূর ভাইয়েরও অনেক বক্তব্য ছিল। আমিও নূর ভাইকে বলবো, নূর ভাই, আপনি একজন অভিজ্ঞ মানুষ, আপনাদের সাথে আমার কোনো বিদ্বেষ নাই, আমরা একই কাতারে ছিলাম। আপনিও ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়েছেন, আমরাও ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়েছি। আপনিও জেল খেটেছেন, আমরা মাঠে ছিলাম, আমাদের বুলেট লেগে আমরা এই শেখ হাসিনাকে সরিয়েছি। ভাই, আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই। যাদের সাথে শত্রুতা, যারা আপনাদের উপর এই হামলা চালিয়েছে, আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনারা আইনের মাধ্যমে যান, সুষ্ঠু বিচার করেন এবং এর সুষ্ঠু বিচার হোক। কিন্তু এর জন্য আমাদের 22,000 আহত পরিবার, আমরা কোনোভাবেই এর দায়ভার নিতে রাজি নই, এবং আমরা আবারও জোরালোভাবে বলছি, এটার সাথে আমরা কোনোভাবে জড়িত নই। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, আমার ভাইয়েরা আছে, তারাও ভাই, কালকে যে দুইজনকে আটক করা হলো, সেই দুইজনের বিষয়ে কি স্পেশালি আলাদা করে বলবেন যে তারা কি আপনারা তাদেরকে মুক্তি চান কিনা, এই বিষয়ে কি আলাদা বলবেন? আমি মোহাম্মদ শরীফ ইসলাম, আপনারা একটা প্রশ্ন করেন। যাই হোক, আমার প্রশ্ন যদি সে অন্যায় করে, অন্যায় যে সহে এবং অন্যায় যে করে, দুজনের সম অপরাধী, আমরা এটা মানি। যদি তারা অন্যায় করে, এটা সুস্থ তদন্ত করবে, আইনানুগ ব্যবস্থা নিয়ে যেটা করবে, আমরা সেটার সাথে অ্যাপ্রিশিয়েট করব। আবার যদি আমরা দেখি সেও আমাদের আহত ভাই, আমরা তাকে ফেলে দিতে পারবো না, সেও আমাদের আহত ভাই, এবং এর ভিতরে কি তদন্তে সেগুলো আমি বলতে চাই না, এটা আপনারা খুঁজে বের করেন। যে আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই যে একটা মানুষের উপরে কিন্তু এমনি হাত তুলবেন, নিশ্চয়ই কিছু না কিছু ঘটে, সেটার দায়িত্ব আপনাদের, আপনারা খুঁজে বের করেন এবং আপনারা এটা খুঁজে বের করে আপনারা এটা প্রকাশ করেন।